আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে অনেক, তো বৃষ্টির দিনেই ভাবছি কি রান্না করব। তো পরে ভাবলাম আর কি যে একটু কচু বাটা করলে ভালো হয়। একটু কচু নিলাম, পেঁয়াজ, আদা, রসুন এগুলো সবগুলো নিলাম একটা একটা করে। কচু নিলাম, কচুগুলো কাটা বাছা করে নিলাম। এই যে কচুগুলো একটু চিকন চিকন করে কাটতে হবে। পেঁয়াজ কুচি 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 করে কাটছি। আর এখানে আছে আদা, রসুন, মরিচ। এগুলো আপনারা পাটাতেও বাটতে পারেন, আবার যদি মন করেন এগুলো আপনারা ব্লেন্ডার করবেন তাহলে ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু পাটাতে বাটলে সবচেয়ে বেশি টেস্টি লাগে। এরপরে যে বাটা হয়ে গেছে সব কিছু, আদা, রসুন, জিরে, কাঁচামরিচ, দুটো শুকনো লঙ্কা দিয়েছি। এরপর আমি চুলাতে কয়রা দিয়ে দিলাম। কয়রাটা একটু গরম হোক। গরম হওয়ার পর আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক করে দেবেন, ফলো দেবেন আমার পেজটাকে। এরপর দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম তেল। 3 টেবিল চামচের মতনও দিতে পারেন, আবার মন করলে তার থেকে বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর দিতে হবে কুচি করে রাখা পেঁয়াজ কুচি। এগুলো একটু বাদামি আকার হওয়া পর্যন্ত ভাজতে হবে। এই যে বাদামি কালার হয়ে গেছে। বাদামি কালার হয়ে যাওয়ার পর এরপর দিয়ে দিতে হবে 2টা শুকনা মরিচ। শুকনা মরিচটা কিছুক্ষণ লাড়াচাড়া করে নিতে হবে। একটু লাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দিতে হবে জিরি, এরপর হলুদ, পরিমাণ মতো হলুদ। যতটুকু কচু বাটা নেবেন তা যার যেরকম পরিমাণে হলুদ লাগে আর কি ততটুকু দেবেন। এরপর দিতে হবে বাটা, সেই কচু বাটাগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে। একটু বেশিক্ষণ নাড়াচাড়া করার পর সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে, যেন সব কিছু ভেতরে মিশিয়ে যায়। আমরা যতক্ষণ না নারকেলের নাড়ুর মতন না হয়ে আসছে, নাড়ু তৈরি করার জন্য যেরকম আমরা পুর বানাই সেরকম না হয়ে আসছে, ততক্ষণ আমরা নাড়ব। এরপর যখন হয়ে আসবে তখন তার ভেতরে একটু সামান্য লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ। এরপর নাড়াচাড়ি করে এই যে সুন্দর নাড়ু নাড়ু নাড়ুর ভাব আসছে। এটাতে হয়তো বা কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু ঠিক নারকেলের নাড়ু বানানোর পুরের মতনও কালারটা আসবে। নিচে যেন না লাগে, সবসময় যেন নাড়াচাড়া করতে হবে, নিচে যেন না লেগে যায়। এরপর গরম গরম পরিবেশন করতে হবে এবং গরম ভাতের সঙ্গে খেয়ে নিতে হবে।